নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ রবিবার 13 এপ্রিল। আমরা যাচ্ছি বকখালি ঘুরতে। এখন দক্ষিণেশ্বরে 6টা 5-এর ট্রেনটা ধরে যাব শিয়ালদহ। পৌঁছে গেছি স্টেশনে। 7টা 14 নামখানা লোকাল ধরবো, তাই অপেক্ষা করছি। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা চললাম নামখানার উদ্দেশ্যে। তো ট্রেনটায় অসম্ভব ভিড়। এখন মনে হচ্ছে 5টা 20 ট্রেনটা ধরাই ভালো ছিল। 7টা 14 ট্রেনটা ধরলে খুব ভিড় ভোগ করতে হবে। পৌঁছে গেছি নামখানা। একটু ভিড় আছে, ভিড়টা কমলে তবে আমরা স্টেশনের বাইরে যাব। চলে এসেছি স্টেশনের বাইরে, আর এখানে টোটো দেখতে গেছি। টোটো পেয়েও গেছে, আর ভাড়া নেবে বলেছে 300 টাকা। ট্রেনটা এখনই ছেড়ে দেবে, তাই লোকজন এখন তাড়াহুড়ো করছে। এর জন্য এটা নিলাম আমি। আর পথে যাওয়ার সময় দেখলাম প্রচুর মন্দির, আর হোটেল তো আছেই। অনেকগুলো হোটেল পরপর আছে। সমুদ্র থেকে ওই 5 থেকে 10 মিনিটের দূরত্বে পৌঁছে গেছি আমাদের হোটেল। যদিও আমরা আগে থেকে বুকিং করে আসিনি, এখানে এসে রুম দেখার পরেই বুক করা হলো। টোটোবেলা এই হোটেলে নিয়ে আসার জন্য 200 টাকা এক্সট্রা নিয়েছিল, আর শুনলাম যে বুকিং করে আসলে ওই টাকাটা লাগবে না। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনির চারপাশে অনেক রকম গাছ আছে। এটা হচ্ছে খাবার জায়গা। যদিও এখানে রান্না হয় না, তবে ওনাদেরকে বললে ওনারা ব্যবস্থা করে দেন। রুম দিয়ে দিয়েছে। আজকে যেহেতু নীলষষ্ঠী ছিল, সেই জন্য আমি খাবার করে নিয়ে এসেছি। লুচি, আলু ভাজা, মিষ্টি, সুজি আর একটু ছোলা ঘুগনি। তো সবারই একটু করে টিফিন হয়ে যাবে। তো এখন একটু টিফিন খেয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর ওদেরকে খাওয়াতে নিয়ে যাব। আর মিঠি স্নানও হয়ে গেছে, আর শ্যামবাবু এখন রেস্ট নিচ্ছে। আর মিঠিকে বললাম ওর জামা কাপড়গুলো ছাদে মেলে দিতে, আর আমি দেখি ওই দিকটাতে কি আছে। তো মেন রোডের ওপরেই আমাদের হোটেলটা ছিল। আমাদের হোটেলের নাম হচ্ছে সমুদ্র নীল। এখান থেকে ডান দিকে দিয়ে সমুদ্রে যাওয়া যায়। চলুন এবার নিচে যাই, উপরে প্রচণ্ড রোদ্দুর। এই হচ্ছে রুম। পাখা তো আছেই, এসিও আছে, আর এই যে একটা সোফা আছে, টিভি আছে, আর এখানে আছে 2টো চেয়ার আর একটা টেবিল, একটা জানলা, আর এখানে আছে একটা আয়না। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড় আছে। মিঠি রেডি খেতে যাওয়ার জন্য? না, খেতে যাওয়ার জন্য আসছি। ওদেরকে খাওয়াতে নিয়ে চলে এসেছি, ওরা খাচ্ছে। আমি আর শ্রাবণী তো খাবো না, কিন্তু বাচ্চাগুলোকে খাওয়াতে হবে, তাই আমরা এসেছি। চলে এসেছি ঘরে। এখন মিঠি খেলা করছে, আর আমি একটু রেস্ট নেব। সবাই রেস্ট নেব, তারপর বিকেলে আবার বেরোতে হবে। চলো। এখন বিকেল 5:30, আর আমরা যাচ্ছি সমুদ্রে। এটা হলো বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের একটু পরেই আছে বালুতর গেস্ট হাউস। আর এখান থেকে মাত্র 500 মিটার দূরে হলো সমুদ্র। আর সমুদ্রের পাড়ে তো সব দোকানগুলো সব আছে। ওই দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ, 5 কিলোমিটার হাঁটতে হবে। দোকানগুলো বলতে পারবে তো জোয়ার কখন আসে। ওই বকের মতো সাদা বালি। সূর্যাস্তটা আমাদের দেখা হবে, তবে কার্গিল বিচে গেলে নাকি সূর্যাস্তটা ভালো দেখা যায়। কিন্তু বিকেলে আমরা ওদিকে আর গেলাম না, তো এদিকে এলাম। এখানেই আজকে সময় কাটাবো।
তো সমুদ্র অনেকটা দূরে। খুব সুন্দর জায়গা। হ্যাঁ? এখানে এসে প্রথমে ভাবলাম সমুদ্রের জল তো অনেক দূরে, তাহলে দোকানগুলো এত কাছে কেন। ছোট নদীটা পার হচ্ছি, এটা পরে আস্তে যখন জোয়ার হবে তখন আস্তে আস্তে এটা জলে ভর্তি হয়ে যাবে আর জল ক্রমশ এগিয়ে আসবে, তাই দোকানগুলো এখানেই থাকে এই নদীটার ওই পারে। ওই যে সূর্যটা ডুবে যাচ্ছে আর এটা মনে হচ্ছে এক টুকরো নদী। আজকে যেহেতু নীল ষষ্ঠী, সব দলে দলে জল ভরার জন্য সমুদ্রে আসছে। সমুদ্র যত কাছে আসছে মানুষের আবেগ তত বেড়ে যাচ্ছে। চলো, সময় হয়ে গেছে, জোয়ার আসছে। তো জোয়ার আসছে, বাঁশি বাজাচ্ছে যে এখান থেকে এবার আপনারা চলুন। আর সন্ধে হয়ে গেলে এখানে কাউকেই থাকতে দেয় না। দীঘার সমুদ্রে যেমন অনেক রাত্রি পর্যন্ত বসে থাকা যায়, কিন্তু এখানে সে নিয়ম নেই। এখানে সন্ধে লাগতেই সবাইকে সমুদ্র থেকে তুলে দেওয়া হয়। আর এই দূরে এই যেখানে চেয়ার পাতা আছে সেখানে সবাই এসে বসে। এখানে চেয়ার ভাড়াও পাওয়া যাচ্ছে 10 টাকা করে ঘন্টায়। আমরা তখন কতক্ষণ থাকবো জানি না, আমরা একটা বসার জায়গা নিয়ে এসেছিলাম আর সেখানে সবাই মিলে বসে আছি। তারপরে দেখতে এলাম মাছ, কত রকমের মাছ, ভেটকি, চাঁদা, পমফ্রেট, তারপরে এটা হচ্ছে লবস্টার, অনেক রকমের মাছ আছে। তারপরে আছে অক্টোপাস, কাঁকড়া, সব রকমই আছে। তারপরে লইট্টা, সব মাছ আছে। যারা এই মাছ ভাজা বা কষা খেতে চাইছে তা এখানেই তাদেরকে করে দেওয়া হচ্ছে। কিন্তু এত গন্ধ উঠছিল, আমরা আর ওদিকে মানে খাওয়ার দিকে আর যাইনি। মাছ ভাজা খেয়ে আমাদের দরকার নেই বাবা। ওই দেখ কত বক বসে আছে, দেখছিস? ওই দেখ কত বক। এই বক, খালিতে বক নেই। এই বক। সমুদ্র থেকে ফেরার পথে ঢুকলাম একবার বালুতট। তো এখানে দেখি যদি রাতের খাবারের ব্যবস্থাটা হতে পারে তো ভালো হয়। যেহেতু 9:30 বেজে গেছে, তাই এখানে আর খাবার পাওয়া যাবে না, খাবারটা বাইরেই অনুসন্ধান করতে হবে। তো আজকে এই পর্যন্তই, বাকি কথা আবার পরে।